সো ওয়েলকাম এভরিওয়ান। প্রথম কয়েকটি ক্লাস আমরা থিওরির উপর বেস করে ডোমেন হোস্টিং, ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব। সো প্রথমে আমরা জানব ডোমেন হোস্টিং সম্পর্কে। ডোমেন অর্থ খাস জমি, খাস মহল, নিজস্ব ঠিকানা বা সম্পত্তি। একেবারে সহজভাবে বলতে গেলে ডোমেন হচ্ছে আপনার বিজনেসের নাম, যেটার মাধ্যমে কাস্টমার আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ চিনতে পারবে। যেমন daraz.com, facebook.com। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ডটের শেষে একটি ওয়ার্ড রয়েছে, যেটিকে বলা হয় ডোমেন এক্সটেনশন। যেমন .com, .net, .org এরকম আরও অসংখ্য এক্সটেনশন রয়েছে। সো প্রথম যে ওয়ার্ডটি থাকবে সেটি আমাদের বিজনেসের নাম, এবং ডট দিয়ে যে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে আমাদের ডোমেন এক্সটেনশন। সো daraz.com, facebook.com। সো যেমন firstiticare.com। সো এখন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আমরা যখন একটি ডোমেন রেজিস্ট্রেশন করব, সেটা যদি আমরা রিসেলের মাধ্যমে ডোমেন রেজিস্ট্রেশন করি তাহলে সেটি অনেক রিস্কের মধ্যে থাকে। যেমন আপনি যদি ডোমেন রিসেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি ডোমেন ট্রান্সফার করতে অনেক প্রবলেম ফেস করতে হবে। বাংলাদেশে সকল প্রোভাইডার রিসেলার ডোমেন প্রোভাইড করে, তাদের মাধ্যমে আপনি যদি কোনো ডোমেন পারচেস করেন তাহলে তারা আপনার সেই ডোমেনটি অন্যান্য কোম্পানি থেকে রিসেলিং করে আপনাকে দিবে। যেখানে আপনি যদি ডোমেন আপনার ট্রান্সফার করতে চান, বিভিন্ন ইস্যু আপনি ফেস করতে হবে, যেমন নেম সার্ভার চেঞ্জ করা বা কোথাও ট্রান্সফার করার ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। সো তাহলে এর সমাধান কি? সারা পৃথিবীতে ডোমেন নেম নিয়ন্ত্রণ করে একটিমাত্র কোম্পানি, তার নাম হচ্ছে আইক্যান, যার ডিরেক্ট সার্ভিস প্রোভাইডার হচ্ছে হোস্টিঙ্গার, নেমচিম্প, নেম.com, ডোমেন.com। এরকম আরও কয়েকটি ডোমেন রেজিস্টার কোম্পানি আছে যাদের মাধ্যমে আপনি ডোমেন রেজিস্ট্রেশন করলে যে কোনো সময় যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন এবং খুব সহজে সেটিকে ম্যানেজ করতে পারবেন। এখন কথা বলবো হোস্টিং নিয়ে। হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইট যেখানে থাকবে তাকে হোস্টিং সার্ভার বলা হয়। যেমন ফিজিক্যাল বিজনেসের জন্য দোকান বা জায়গা ভাড়া নিতে হয়, ঠিক তেমনই অনলাইনে প্রোডাক্ট বা ওয়েবসাইট রাখার জন্য আপনাকে হোস্টিং ভাড়া নিতে হবে। আমাদের ওয়েবসাইটটিকে অনলাইনে হোস্ট করার জন্য হোস্টিং ব্যবহার করতে হয়। একটি হোস্টিংয়ে সাধারণত এই ধরনের কোড হোস্ট করা থাকে, এবং সো এইরকম কোডগুলো হোস্ট করার জন্য আমাদের হোস্টিং ব্যবহার করতে হবে। এখন হোস্টিং বিভিন্ন প্রকারের হয়ে থাকে। মোস্ট পপুলার হোস্টিং টাইপ হচ্ছে 1 নম্বরে শেয়ার্ড হোস্টিং, 2 নম্বরে বিপিএস হোস্টিং, 3 নম্বর ডেডিকেটেড হোস্টিং, 4 নম্বর ক্লাউড হোস্টিং এবং 5 নম্বর বিডিএক্স হোস্টিং। শেয়ার হোস্টিং ব্যবহার করার ক্ষেত্রে আপনার যদি কোনো ছোটো সাইট বা আপনার ব্লগ সাইট হয়ে থাকে তাহলে আপনি শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারেন। বিপিএস হোস্টিং আপনার যদি কোনো মাঝারি সাইজের ওয়েবসাইট হয় তাহলে আপনি বিপিএস হোস্টিং ব্যবহার করতে পারেন। বিপিএস হোস্টিং মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং। 3 নাম্বার ডেডিকেটেড হোস্টিং, আপনার যদি কোনো বড় বা লার্জ স্কেলের ওয়েবসাইট হয় তাহলে আপনি ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করতে পারেন। 4 নাম্বার ক্লাউড হোস্টিং, আপনি যদি চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করলে খুব দ্রুত লোড নেবে এবং বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইট হোস্ট করা থাকবে, তাহলে আপনাকে ক্লাউড হোস্টিং ব্যবহার করতে হবে। 5 নাম্বার বিডিএক্স হোস্টিং, যেটি আমাদের বাংলাদেশে হোস্ট করা হোস্টিং থাকে, যেখানে বাংলাদেশ থেকে কোনো ভিজিটর যখন ভিজিট করবে তখন খুব দ্রুতই বাংলাদেশ থেকে সেটি লোড নেয়, তাই অন্যান্য হোস্টিং থেকে বিডিএক্স হোস্টিংয়ে একটু স্পিডটা ভালো পাওয়া যায়। এখন আমরা কথা বলবো ল্যান্ডিং পেজ তৈরি করা শিখে ইনকাম করার স্কোপ। আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করা শিখেন তাহলে বর্তমান সময়ে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে দিয়ে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি নিজেও কোনো অনলাইন বিজনেস স্টার্ট করতে চান তাহলে আপনার নিজের জন্য আপনি একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি অনলাইনে বিজনেস স্টার্ট করতে পারবেন। যেখানে একটি ল্যান্ডিং পেজ তৈরি করাতে আপনার 3 থেকে 4 হাজার টাকা কস্টিং হবে, সেখানে আপনি খুব সহজে নিজে শিখে কয়েক ঘন্টা সময় দিয়ে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন। এবং কোন কোন মেথডে আপনি ইনকাম করবেন তা নিয়ে জানতে পারবেন কোর্সের শেষে।